গহ্বর অন্ধকার ঘন হয়েছে, রাত বাড়ছে একটু একটু করে। খবরটা শোনার পর থেকে এর অপেক্ষাতেই ছিল সে, কখন রাত হয়, কখন অন্ধকার গাঢ় হয়। অন্ধকার জমাট বাঁধতেই তাই বেরিয়ে পড়েছে বাড়ি থেকে, সাবধানে কেউ যেন দেখতে না পায়। রেল লাইন পার হয়ে সুভদ্রা পুকুর বাঁদিকে রেখে ধান খেতে আলপথ ধরে হাঁটছে এখন। অন্ধকারের রাস্তা ঠিক মতো ঠাউর হয় না, অথচ এক সময় খুব চেনা ছিল এ পথ। অনেকটা আসার পর আলপথ থেকে নামে সে, নামতেই কাদায় পা ডুবে যায়, থামে না তবু, দুপায়ে কাদা নিয়েই হাঁটতে থাকে। এবার চড়াই, তারপর খানিক ঢালু পথে নামতে হবে। দুপাশে ঝোপঝাড়, তার মাঝখান দিয়ে সরু পথ, কাঁটা ঝোপে পরনে কাপড় আটকায়। কোনো মতে তা ছাড়িয়ে নিয়ে আবার হাঁটতে থাকে। কাদা কাঁটা গাছ এগুলো কোনো বাধা নয়। অন্ধকার জঙ্গলের মধ্যে একা একা ভয় করে না পাগলের মতো, অথবা যেন মাতাল টলমল পায়। এগিয়ে চলেছে সুধাময়ী। বাপ দিয়েছিল এমন নাম। বাপ কাজ করতো কয়লা খাদে, খনিগর্ভে হলেজ চালাতো। সেই বাপ একদিন কাজে গিয়ে ঢুলি ভেঙে কিভাবে যেন ছিটকে পড়েছিল। 800 ফুট নিচ থেকে তুলে আনা হয়েছিল তালগোল পাকানো দেহটা। বাপ মরার পর সংসারটাও ভেঙে খান খান হয়েছে ওদের। সরকারি খাদান, তাই মরা বাপের চাকরিটা পেয়েছে দাদা। চাকরি পেতেই সে বউ নিয়ে আলাদা। তার আগেই বোন পালিয়েছে ও পাড়ার এক আধ বুড়োর সঙ্গে। এই ভাই তো মোদো মাতাল। দাদা বৌদি সংসারে মা শুকিয়ে শুকিয়ে কাঠ। আর সে নিজে সুধাময়ী জীবন এখন বিস্ময়। এই এত কষ্টের পর এই তো বছর খানেক এই সুখের মুখ দেখছে। স্বামী কন্যা নিয়ে সুখের সংসার ওর। কিন্তু আজ সকাল থেকে ঝড় বইছে যেন ঘূর্ণিঝড়, তাতে তছনছ হয়েছে ওর জীবন। কাল রাতে ভয়ঙ্কর এক দুর্ঘটনা ঘটেছে 2 নম্বরই কয়লা খাদানে। 21 জন নাকি ছিল, তাদের তখন খাদাদের তলায় বুধনও ছিল। বুধন টুম্পার বাপ, ওর স্বামী। 2 নম্বরই খাদান। রাতের বেলা চুপি চুপি সেখানে কয়লা কাটার কাজ হয়। অন্য দিনের মতো গত রাতেও বুধন গিয়েছিল সেই কাজে। ভোরবেলা ফেরার কথা ছিল। অন্য দিন ঠিকই ফিরে আসে, আজ আসেনি। আর ফিরবে না নাই উয়ারা কোনো দিনই। মাথার ওপর বিরাট বিরাট কয়লার চাই এসে পড়ে মরেছে উয়ারা। পাড়ার সবাই বলা বলি করছে এমন কথা। বলা বলি মানে আড়ালে আবডালে ফিসফিসানি, উঁচু স্বরের কথা বলার উপায় নেই। এতগুলো লোক খাদে আটকে আছে, কিন্তু কোনো হাউতাস নেই, প্রতিবাদ নেই, যেন কিছুই হয়নি। শিশুগুলো কেবল কাঁদছে মাঝে মাঝে, হয়তো খিদের জ্বালায়। ওদের কান্না ভোলাতে কেউ এগিয়ে আসে না। শিশুদের খাবারের দিকে কারো মন নেই। বড়রাও সবাই অভুক্ত। কারুর ঘরে উনুন জ্বলেনি আজ, তবু বুকের ভেতর কয়লা পুড়ছে সবার, পুড়ে খাক হচ্ছে। আর ভিতরে ভিতরে সবাই কাঁদছেও। খিদের জন্য নয়, গুমড়ে গুমড়ে উঠে সকলের বুকের ভেতরটা। বুক চাপড়ে মাথা ঠুকে হাউ হাউ করে কাঁদতে ইচ্ছে হচ্ছে সুধার। এত বড় একটা ঘটনা ঘটে গেল, কাঁদবে না? না, কাঁদবে না। কাঁদা বারণ। সাত সকালেই আজ বাইকের শব্দে ঘুম ভেঙেছে বাউরি পাড়ার। 3টি বাইকে জনাছয়েক যুবক হাজির।
কয়েকজন পাড়ার এই মাথার, কয়েকজন ও মাথার দাঁড়িয়ে দুর্ঘটনা খবর দেওয়ার পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে গেছে, কাঁদা চলবে না, ঘটনাস্থলে যাবে না কেউ, গ্রামে পুলিশ এলে বলতে হবে কিছু জানি না, বলতে হবে আমাদের বাড়ির কেউ ওতে নেই, বাড়ির মরদদের কথা জানতে চাইলে বলতে হবে দূরদেশে